আগুন নেভানোর পর পৌঁছলো দমকল। আগুন নিভল মানিকচক প্রশাসন ও স্থানীয়দের সাহায্যে। আচমকাই দোকানের ভেন্টিলেশন দিয়ে ধোঁয়া বের হতে দেখতে পায় দোকানের কর্মচারী। সবকিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকানদার এবং স্থানীয় লোকজন এসে হাত লাগায় আগুন নেভানোর জন্য। ফোন করা হয় মানিকচক পুলিশ প্রশাসনকে, জানানো হয় মালদা জেলার দমকল বাহিনীকেও, কিন্তু দমকল আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে মানিকচক পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের তৎপরতায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকের মথুরাপুর সুকান্ত মার্কেটে। মার্কেটের দুধারে এই সারিবদ্ধ দোকান এলাকার একটি ব্যস্ততম মার্কেট। তবে মার্কেটে নেই কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা। রবিবার সন্ধে নাগাদ হঠাৎই আগুন লাগে একটি জুতোর দোকানে। স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন। দোকানের মালিক মোহাম্মদ ইয়াকাত আলী জানিয়েছেন, জুতোর পাইকারি ব্যবসা করেন তিনি। প্রায় 20 লক্ষ টাকার জুতো মজুদ ছিল তার দ্বিতল দোকানটিতে। দোতলার ঘরে হঠাৎই আগুন দেখতে পায় তার দোকানের কর্মচারী। কিছু বুঝে ওঠার আগেই খবর দেয় আমাকে। আমি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে যাই, কিন্তু ততক্ষণে আগুনের গতি অনেকটাই বেড়ে গিয়েছে। পরবর্তীতে স্থানীয়দের সাহায্যে এবং পুলিশ প্রশাসনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলকে খবর দেওয়া হলেও আগুন নেভানোর পর দমকল এসে পৌঁছয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। হঠাৎ আমি 4টার সময় বাড়ি থেকে আসলাম, তার আগে 1 ঘন্টা আগে আমার স্টাফ এসে খুলেছিল। স্টাফ এসে বসে আছে, কিন্তু দোতলার উপরে কোথায় থেকে শর্ট সার্কিট হলো না কীভাবে আগুন লাগলো ওইও বলতে পারছে না। তা আমি আসার পরে দেখছি উপর থেকে ধোঁয়া বেড়াচ্ছে। ও তখনই কিন্তু জানতে পারলো যে উপর থেকে ধোঁয়া। তারপরে ও এক বালতি জল উপরে নিয়ে যেতে যেতে দেখতে দেখতে আমি পৌঁছালাম, দেখছি আগুন। আমি যে আগুন বালতি নিয়ে উপরে উঠবো, আর আমি উঠতে পারলাম না। আগুন ততক্ষণ ওখানে ধরে সম্পূর্ণ উঠতে শুরু করে দিয়েছে। কারো ক্ষমতাই না যে উপরে উঠতে পারলো। আগুনটা লেগেছে কোথায়? আগুনটা লেগেছে 3টার দিকে। 3টার দিকে? হ্যাঁ। এটা কোন জায়গা? এটা সুকান্ত, মথুরাপুর সুকান্ত মার্কেট। কিসের দোকান ছিল? আমার জুতোর দোকান ছিল। জুতো। কি ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি তো আমার পুরোটাই দোকান, উপরতলা নিচতলা দুতলায় মাল প্যাকটার ছিল। প্রায় উপর থেকে নিচ থেকে আমার 20 লক্ষ টাকার মাল ছিল, সম্পূর্ণটাই পুড়ে গেছে। কিছুটা বেঁচেছে, যেটা বেঁচেছে সেটা ড্যাম। ফায়ার এসেছিল? ফায়ার এসেছিল? ফায়ার এসেছিল নিবানোর পরে, প্রায় 2 ঘন্টা পরে। জানিয়েছিলেন তো? আর জানিয়েছিলাম, জানানো হয়েছিল। তার 2 ঘন্টা পরে যখন নিবানো হয়ে গেছে, এখানকার জনসাধারণ নিভিয়ে দিয়েছে, তারপরে ফায়ার ব্রিগেড এসেছে। পুলিশ প্রশাসন ছিল। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় উপর 20 লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। এটা কি সামনে পুজোর মৌসুম আছে, সেই জন্য কি বেশি করে মাল মজুত করে রাখা হয়েছিল? হ্যাঁ, মাল আমার স্টক থাকে। আমি হোলসেল বিজনেস করি, আমার মাল সবসময় এমনি স্টক থাকে। সম্পূর্ণ মাল আমি রিটেল না, আমি হোলসেল করি। আমার মাল এরকম স্টক থাকেই। কি আমার অনেক টাকার মাল, শর্ট সার্কিটে কি শর্ট সার্কিট হয়েছে। তাতে আমি কিছু বুঝতে পারলাম না কীভাবে হয়েছে। স্টাফও বলতে পারছে না যে কীভাবে লাগবে। ও বসেছিল, তারপরে দেখছে যে উপরে হঠাৎ বন্ধ, তারপরে বাইরে এসে দেখছে আগুন। তারপরে ও উপরে গিয়ে মই দিয়ে চেপে দেখছে সেইদিকে যে আগুন ধরে গেছে। ও বালতি নিয়ে 1 বালতি জল উপরে নিয়ে নেবাবার জন্য গেছে, পারেনি। তারপরে এখানকার জনসাধারণ আসলো, পুলিশ প্রশাসন আসলো, ভেঙে টেঙে চারিদিক দিয়ে 2 ঘন্টায় ওটা আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। তারপরে ফায়ার ব্রিগেড এসেছে। আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ লিয়াকাত আলী, ওরফে মুন্না।